Hello, my dear job seeker friends. At first, welcome to BB Med Academy. I hope you all are well. আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটি হলো কি অনুপাত বা রেশিও। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ছোট ছোট অঙ্ক, কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় অবশ্যই আসে, তাই মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন। আর আপনাদের কোশ্চেনে এই যে থিওরি, আজকে যেটা প্রথমে যে থিওরিগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ অনুপাত কি, বিভিন্ন প্রকার অনুপাত নিয়ে যে আলোচনা করব, এটা অবশ্যই কিন্তু কোশ্চেনে এসে থাকে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এখানে কি বলছে, অনুপাত। অনুপাত কি? অনুপাত হলো দুটি একই জাতীয় রাশির। দুটি একই জাতীয় বলতে কি, হ্যাঁ 2 কেজি 4 কেজি, হ্যাঁ যদি কেজি কেজি হয় তাহলে দুইটাই হয়তো কি, দুইটির সংখ্যাই কী হবে, কেজির হবে, অথবা টাকা টাকা টাকা, ঠিক আছে, এই টাইপের, বা সময় সময়, হ্যাঁ এরকম, যে একই জাতীয় দুটি রাশির একটির তুলনায় অপরটি কত গুণ বা কত অংশ, তা একটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয়, এটাকে বলা হয় কি, রাশি দুটি অনুপাত। যদি বলা হয় একই জাতীয় রাশি বলতে যেমন হচ্ছে 2 কেজি বা 3 কেজি, ঠিক আছে, 2 কেজি বা 3 কেজি, এই যে একই জাতীয় রাশি, তাই না? এটাকে একটি অপরটির তুলনায় কত গুণ, এই যে একটি অপরটির তুলনায় কত গুণ, এটা কি একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয়, এটাকে কি বলা হয়, এই দুটি রাশির অনুপাত। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, ঠিক আছে। আর অনুপাত, এই যে চিহ্নটা, এটাকে কি বলা হয়, এটা হচ্ছে অনুপাত চিহ্ন। এই অনুপাতের কোনো একক নেই, ঠিক আছে, অনুপাতের কোনো একক। যখন আমি এটা করব কি 2:3, ঠিক আছে, 2:3, এটাকে এইভাবে কথায় বলা হয় 2:3। এখন দেখি যে অনুপাত কি বিভিন্ন রকম হতে পারে, যেমন হচ্ছে কি সরল অনুপাত বা সিম্পল রেশিও, মিশ্র বা যৌগিক অনুপাত, ধারাবাহিক অনুপাত। হ্যাঁ, সরল অনুপাত কি? সরল অনুপাত বলতে হচ্ছে দুটি রাশি থাকবে, ঠিক আছে, অনলি দুটি রাশি থাকবে। যেমন এমন হতে পারে 3:4, এখানে রাশি কয়টা, দুটি রাশি থাকবে, তাহলে সেটা হচ্ছে কি সরল অনুপাত। এখন এই দুটি রাশির এই পূর্বটাকে, এই যে প্রথমটাকে বলা হয় কি, প্রথমটাকে বলা হয় পূর্ব রাশি, আর পরেরটাকে বলা হয় কি, উত্তর রাশি, ঠিক আছে। 3-4 বা 5-6, হ্যাঁ এটাও একটা সরল অনুপাত, হ্যাঁ, বা হচ্ছে কি 10-13, এটাও কি, এগুলো হচ্ছে কি সরল অনুপাত। মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কাকে বলে? সাপোজ কয়েকটি সরল অনুপাত 1:2 বা 3:4, বা হচ্ছে কি 5:6, এরকম যদি কয়েকটি অনুপাত দেওয়া থাকে, তাহলে এই যে সরল অনুপাত দেওয়া থাকে, এই সরল অনুপাতগুলোর এই যে পূর্ব রাশিগুলো 1, 3, 5, এটার তাহলে কি 1, 3, 5 পূর্ব রাশিগুলোর কি করব, আমরা গুণ করব। গুণ করলে কত আসে, 1, 3, 5, 3, 5, 15। এখন এরপর উত্তর রাশিগুলোর কি করব, গুণ করব, 4, 6, 24, 24 দুগুণা কত, 48। এই গুণ করার পরে, হ্যাঁ, যে আমরা একটা যে নতুন একটা যে আমরা অনুপাত পাবো, সেই অনুপাতটাকে কী বলা হয়, যৌগিক অনুপাত বলা হবে, ঠিক আছে। এই যে নতুন যে একটা অনুপাত পেলাম, এই অনুপাতটাকে বলবো আমরা এই অনুপাতটাকে হলো যৌগিক অনুপাত। এখানে অবশ্যই কিন্তু যে পূর্ব রাশিগুলোর যে গুণফল, ওটা গুণফলটা কী হবে, পূর্ব রাশি, আর উত্তর রাশিগুলোর যে গুণফল, সেটা অবশ্যই কী হবে, উত্তর রাশি হবে, ঠিক আছে। এটাকে বলা হয় যৌগিক অনুপাত। আরেকটা বলছে কি ধারাবাহিক অনুপাত। যদি এমন দুটি সরল অনুপাত থাকে, এক্স অনুপাত ওয়াই, আবার কি ওয়াই অনুপাত কি জেড, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড, ঠিক আছে। এটাকে বলা হয় কি ধারাবাহিক অনুপাত, ঠিক আছে।
ধারাবাহিক অনুপাত। আচ্ছা এখানে একটা দেখেন, এই যে সরল অনুপাত, সরল অনুপাতের মধ্যে আরও এটাকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন হচ্ছে কি এখানে কি বলছে, সরল অনুপাতের মধ্যে কি রয়েছে, লঘু অনুপাত। লঘু অনুপাত, হ্যাঁ লঘু অনুপাত মানে হচ্ছে পূর্ব রাশি কী হবে, হ্যাঁ এই পূর্ব রাশিটা কী হবে, উত্তর রাশি থেকে ছোট হবে। ঠিক আছে, এই যে পূর্ব রাশি কি উত্তর রাশি থেকে কি ছোট, বা 2, 3, 2:3, বা 2:3। ঠিক আছে, 2 কি 3 থেকে ছোট, তাহলে এটা হচ্ছে লঘু অনুপাত। যেমন গরু অনুপাত কোনটা, গরু অনুপাত কী হবে, এই যে পূর্ব রাশিটা কী হবে, উত্তর রাশি থেকে বড় হবে। এখানে দেখেন, এখানে কি পূর্ব রাশিটা কি উত্তর রাশি থেকে বড়, বা এখানে কি 3:2, হ্যাঁ 3:2, 3 কি 2 থেকে বড়। ঠিক আছে, এখন এখানে কি বলছে, আরেকটা অনুপাত রয়েছে কি একানুপাত। একানুপাত বলতে কি, যেটা কী হবে সমান হবে, পূর্ব রাশি এবং উত্তর রাশি কী হবে, দুটোই সমান হবে। ঠিক আছে, এটা হচ্ছে একানুপাত। ব্যস্ত অনুপাত কোনটা, ব্যস্ত অনুপাত হচ্ছে কি, যদি একটা সরল অনুপাত কি থাকে 3:5 থাকে, তাহলে এটার কি এই যে অর্থাৎ কি উত্তর রাশিটা পূর্ব রাশিটা কী হবে, উত্তর রাশি হবে, আর পূর্বের যে অনুপাতটা রয়েছে এটার যে উত্তর রাশি সেটা কী হবে, পূর্ব রাশি হবে। এভাবে যদি লেখা হয় তাহলে কি বলা হবে, এটাকে বলা হবে কি এই অনুপাতের ব্যস্ত অনুপাত। অর্থাৎ কি এই যে রাশিগুলো রয়েছে, পূর্ব রাশি হবে উত্তর রাশি, উত্তর রাশি হবে কি পূর্ব রাশি, করলে যে অনুপাতটা পাওয়া যায় সেটাকে বলা হয় কি ওই পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত। আচ্ছা দ্বিগুণানুপাত, হ্যাঁ দ্বিগুণানুপাত, এটা কি বলা হয়, দ্বিগুণানুপাত। এর অর্থ হচ্ছে কি, এর যদি আমরা কোনো একটা অনুপাত, সরল অনুপাত দেখালো যে 2:3:2, এটাকে যদি আমরা স্কোয়ার করি, হ্যাঁ বর্গ নির্ণয় করি, তাহলে কত হয় 9:4। ঠিক আছে, এটাকে বলা হয় কি দ্বিগুণানুপাত। ঠিক আছে, দ্বিগুণানুপাত। আরেকটা রয়েছে কি দ্বিভাজিত অনুপাত। দ্বিভাজিত অনুপাত কোনটা, যদি বর্গমূল নির্ণয় করা হয়। ঠিক আছে, সাপোজ একটি অনুপাত কি 16:9, এটা যদি কি করা হয় বর্গমূল নির্ণয় করা হয়, তাহলে কি পাওয়া যায়, 16কে বর্গমূল নির্ণয় করলে 4, আর 9কে বর্গমূল 9-এর বর্গমূল নির্ণয় করলে কত 3। এটাকে বলা হয় কি দ্বিভাজিত অনুপাত। ঠিক আছে, আমরা এই যে এখানে যে আমরা অনুপাত, তাহলে কি অনুপাত হচ্ছে কি যে দুটি একই জাতীয় রাশির কি দুটি একই জাতীয় রাশির একটি তুলনায় অপরটি কত গুণ, হ্যাঁ তা একটি কি ঘন সহকারে প্রকাশ করা হয়। এই যে ঘন সহকারে প্রকাশ করা হয়, এটাকে কি বলা হয়, এটাকেই ওই রাশি দুটির অনুপাত বলা হয়। যেমন কি 2/3, এটাকে কি 2:3, হ্যাঁ এটাকে অনুপাত বলা হয় দুটি একই জাতীয় রাশির। এখন অনুপাতের মধ্যে আবার ভাগ করা রয়েছে, অনুপাতকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে কি, যেমন সরল অনুপাত, মিশ্র বা যৌগিক অনুপাত, ধারাবাহিক অনুপাত। এখানে সরল অনুপাত বলতে হচ্ছে কি দুটি রাশি থাকবে শুধুমাত্র, হ্যাঁ একটা হচ্ছে কি পূর্ব রাশি, একটা উত্তর রাশি। আরেকটি অনুপাত কি, যখন কয়েকটি সরল অনুপাত থাকে, এই সরল অনুপাতগুলোর যে পূর্ব রাশিগুলো রয়েছে, পূর্ব রাশিগুলোর গুণফলটা হবে কি পূর্ব রাশি, আর উত্তর রাশিগুলোর গুণফলগুলো হবে কি উত্তর রাশি। তাহলে যে নতুন একটা অনুপাত পাবো সেটা হচ্ছে যৌগিক অনুপাত। ধারাবাহিক অনুপাত কি, যদি এ ধরনের লেখা যায় a:y বা y:z, হ্যাঁ আবার যদি বলা যায় a:b বা b:c বা যদি লেখা যায়, তাহলে কি a:b:c আকারে লেখা যায়, এটাকে বলা হয় ধারাবাহিক অনুপাত। এই সরল অনুপাতের মধ্যে আবার কয়েকটি অনুপাত রয়েছে। লঘু অনুপাত, এই লঘু অনুপাতের পূর্ব রাশিটা কি হয়, উত্তর রাশি থেকে ছোট হয়, আর গরু অনুপাতে পূর্ব রাশিটা উত্তর রাশি থেকে বড় হয়। এক অনুপাতে কি পূর্ব রাশি উত্তর রাশি দুটোই সমান হয়। ব্যস্ত অনুপাত কি, কোনো একটা অনুপাতকে উত্তর রাশির জায়গায় পূর্ব রাশির জায়গায় উত্তর রাশি যদি উল্টো করে লেখা হয়, তাহলে সেটাকে কি বলা হয় ব্যস্ত
অনুপাত বলা হয়। দ্বিগুণানুপাত কি? কোনো একটা সরল অনুপাতকে যদি বর্গ করা হয়, এই বর্গ করার পর যে মানটা আসে সেটাকে বলা হয় দ্বিগুণ অনুপাত। ঠিক আছে। আজকে দ্বিভাজিত অনুপাত কি? কোনো একটি রাশি যদি বর্গমূল নির্ণয় করা যায়, তাহলে যে নতুন আমরা বর্গমূলটা পাচ্ছি, অনুপাতটা পাচ্ছি, ঠিক আছে, সেটা হচ্ছে দ্বিভাজিত অনুপাত। এখন এখানে আমরা কিছু অঙ্ক দেখব, যেই অঙ্কগুলো কি আসে বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল। সেটা আমরা দেখি। এখানে একটি অঙ্ক বলছে কোনটি লঘু অনুপাত, তাই না? কোনটি লঘু অনুপাত? আমরা কি জানি? আমরা এখানে দেখেছিলাম না যে লঘু অনুপাত কোনটি? এটা হচ্ছে কি, পূর্ব রাশিটা কি হবে? পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হবে, আমরা এটা দেখেছিলাম। তাহলে কি এখানে দেখেন লঘু অনুপাত হচ্ছে কোনটা? পূর্ব রাশি কি হবে? উত্তর রাশি থেকে ছোট হবে, তার মানে কি এটা উত্তর, তাই না? আর বলছে দুটি পদের সংখ্যা এ ও বি এর মধ্যে অনুপাত নির্ধারণের সূত্র। অনুপাত কি? আমরা কি এই যে দুটি একই জাতীয় রাশির কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, আর এই ভগ্নাংশটিকে কি বলা হয়? রাশি দুটার অনুপাত বলা হয়, তার মানে কি এটি উত্তর। এখন আচ্ছা, এই যে একটি সরল অনুপাতের উপর কি দেখো বর্গমূল দেওয়া রয়েছে, এত এর কি বলা হয়? এই যে আমরা কি জানি, যদি বর্গমূল নির্ণয় করা হয় তাহলে কি বলা হয়? দ্বিভাজিত অনুপাত বলা হয়। দ্বিভাজিত, তাই না? যদি বর্গমূল নির্ণয় করা হয় তাহলে দ্বিভাজিত, আর যদি কি করা হয় স্কোয়ার নির্ণয় করা হয় তাহলে কি বলা হয়? দ্বিগুণ অনুপাত, তাই না? দ্বিগুণ অনুপাত বলা হয়, যেহেতু এটা বর্গমূল নির্ণয় করছে কি দ্বিভাজিত অনুপাত বলা হয়। এমন বলছি কি 4, 16 এর দ্বিভাজিত অনুপাত কোনটি? এই যে আমরা কি করব, এটা বর্গমূল নির্ণয় করব। বর্গমূল নির্ণয় করলে এটার কত আসে? 2, 16 আসে কত? 4। তাহলে এটা যে অনুপাত কোনটা? 2:4। এটা হচ্ছে কি দ্বিভাজিত অনুপাত। এমন বলছি কি 2:3 এত বেস্তান অনুপাত কি? এই যে আমরা কি জানি যে পূর্ব রাশি কি উত্তর রাশিতে আসে, আর উত্তর রাশিটা কোথায় যায়? পূর্ব রাশিতে। ঠিক উল্টো কোনটা? এটা হচ্ছে কি বেস্তান অনুপাত। এখানে বেস্তানুপাত, এটাই বলছি কি আরেকটা কোশ্চেন বলছে কি 4:25 এর দ্বিগুণ অনুপাত কি? তার মানে কি এটাকে যদি আমরা বর্গ করি তাহলে যে মানটা আসবে সেটাই হচ্ছে কি দ্বিগুণ অনুপাত। তাহলে 4-এর বর্গ করলে কত আসে? 16, আর 25-এর বর্গ করলে 625। এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। আবার বলছি কি দ্য রেশিও অফ 1/4 to 3/5 ইজ হোয়াট? অর্থাৎ কি এখানে বলছে 1/4 to 3/5। এটা কোনটা হয়? আমরা কি জানি কোনো ভগ্নাংশকে অন্য একটি ভগ্নাংশ দিয়ে যদি কি করে ভাগ করা হয় তাহলে কি করা হবে? এই যে তাহলে কি করা হয়? যেটা দিয়ে ভাগ করা হয় সেটার ইনভার্স বা বিপরীত ভগ্নাংশটা এটাকে কি বিপরীত ভগ্নাংশ, এর বিপরীত ভগ্নাংশকে 5:3 ওটা দিয়ে কী হয়? এই ভগ্নাংশটাকে গুণ করতে হবে। গুণ করার পরে যে গুণ করলেই কি আমাদের ভাগফলটা আমরা পেয়ে যাই। 5 থেকে 5, 3, 4 কত? 12। তার মানে কি 5 to 12। এটা হচ্ছে অ্যান্সার। আমি ভগ্নাংশ রিলেটেড ক্লাস আমি কয়েকটি নিয়েছি, আপনারা ওই ভগ্নাংশ রিলেটেড ক্লাসগুলো দেখে আসবেন। সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে নির্ণয় করা হয় বলেছি সুন্দরভাবে, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে হচ্ছে কি ভগ্নাংশের ভাগ কীভাবে নির্ণয় করা হয়, কোনো একটি ভগ্নাংশকে অন্য একটি ভগ্নাংশ দিয়ে যদি ভাগ করা হয় তাহলে যেটি দিয়ে ভাগ করা হবে সেটাকে কি করতে হবে? তার বিপরীত ভগ্নাংশটা দিয়ে ওই ভগ্নাংশটাকে যেটাকে ভাগ করবে সেটাকে গুণ করতে হবে। গুণ করলেই যে রেজাল্ট আসবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত ভাগফল, ঠিক আছে। এটা এখানে আবার বলছে কি যদি 5:100 হয় এবং 4:63 হয়, তবে কি বলছে 4:80 হলে 3 এখানে কত বসবে? তো আমাদেরকে এটা নির্ণয় করতে বলছে। আমরা এটা দেখব কি 5 এই যে 100, আমরা এটা কি লিখতে পারি? 5 ইন্টু 5 × 20 লিখতে পারি, 100টাকে লিখতে পারি, তাই না? আর এটা এখানে কি রয়েছে? 4। এখানে কত 64, তাই না? 4:64
চার ষোলো কত হয়, 64 হয়, তাই না? লিখতে পারি। আচ্ছা, আমরা এ ধরনের যখন অঙ্ক আসবে তখন আসলে আমরা কীভাবে ভাঙাতে পারি, হ্যাঁ, তার মানে কি এটার সাথে এটার কম্পেয়ার করতে হবে, আর এটার সাথে এটার কম্পেয়ার করি কিন্তু আমরা নির্ণয় করবো, ঠিক আছে? তাহলে এটার সাথে আমরা কি প্রথম যে এখানে ভগ্নাংশটি রয়েছে, অনুপাতটি রয়েছে, এটা কি 4:80, এটাকে কীভাবে লেখা যায়, 4 অনুপাত, হ্যাঁ, 4 × 20 লেখা যায়, তাই না? লেখা যায়। তাহলে এখানে এখানে দেখেন, এখানে কি 3 অনুপাত, এখানে কত বসবে, তাই না? এখানে দেখেন, যদি আমরা এটার সাথে এটা কম্পেয়ার করি, 5:100, এটা কীভাবে লিখতে পারছি, 5 × 20, হ্যাঁ, 4:80, এটা কীভাবে লিখতে পারছি, 4 × 20, তাই না? এক্ষেত্রে দেখেন এটাকে কীভাবে লিখতে পারছি, 4 × 16, হ্যাঁ, 4 × 64কে 4 × 16 আকারে লিখতে পারছে। তাহলে এখানে 3, এখানে যেখানে আমরা এটা করব, তাহলে এখানে আমরা কাজ করব, এটাকে কি 3:3 না, হ্যাঁ, এটা কি 5:5, 4:4, হ্যাঁ, 4:4, এখানে কি 3 রয়েছে, তাহলে এখানে আমরা যেটা করব 3 এখানে কত রয়েছে, 16, তাহলে এখানে আমরা 16 দিয়ে গুণ করলে কত হয়, হ্যাঁ, এখানে 3 × 16, তার মানে কি 3 কত হয়, 3 × 16 কত হয়, 48, তাহলে কি আমাদেরকে এই 48 হবে আমাদের উত্তর। এই অঙ্কটাকে আমরা আরেকভাবে নির্ণয় করতে পারি, যেমন হচ্ছে কি, এটা হচ্ছে এখানে আমাদের যেটা দেখতে হবে, এই অনুপাতের বলছে কি, এত যদি 5:100, 4:64 হয়, তবে 4:80, আর হচ্ছে কি 3 অনুপাত এটা কত, তার মানে কি এই অনুপাতের সাথে এটা মিলবে, এটার সাথে কোনটা মিলবে, এটা মিলবে, এত এটা মিলাতে হবে। তাহলে এখানে হচ্ছে কত, দেখেন এখানে কি প্রথমে রয়েছে 5 অনুপাত কত, 100 রয়েছে, তাই না? 5:100 রয়েছে, আর এখানে কত রয়েছে, 4 অনুপাত কত, 64, তাহলে এটাতে রয়েছে কি, এই 5:100কে যদি আমরা লঘিষ্ঠ অনুপাতে বের করি, তাহলে এর লঘিষ্ঠ অনুপাত কত, 5 × 100, তার মানে কি 1/20। এটা দেখেন, এটার লঘিষ্ঠ অনুপাত কত হয়, 4 × 4, হ্যাঁ, 4 × 16 কত, 64, তার মানে কি 1/16 হয়, তাই নয় কি, এটা হয়। তাহলে এখানে দেখেন, এখানে যেটা দেওয়া রয়েছে কি 4/80, 4/80, তাহলে এর লঘিষ্ঠ অনুপাত কত, 4 × 4, 4 × 100, তার মানে কি 1/20, তাই না? তার মানে কি এটা মিলে গেছে, তাই না? তাহলে এখানে এই যে 3-এর নিচে কত হলে এই অনুপাতটা চলে আসবে, বা এই ভগ্নাংশটা চলে আসবে। 3-এর নিচে দেখেন, 3-এর নিচে কত রয়েছে, 26 দিলে এটা আসবে না, হ্যাঁ, 3 ডিভাইডেড এখানে 26, এখানে কত রয়েছে, 54, হ্যাঁ, কত, 54, এটা ভাগ করলে কত আসে, 1/18 আসে, তার মানে কি এটাও না। তাহলে এখানে কত রয়েছে, 48 রয়েছে, 3 ডিভাইডেড যদি 48 দিই, তাহলে কি 3 × 3, 3 × 16, 48, তার মানে কি 1/16, তার মানে কি 3-এর নিচে যদি আমরা 48 নিই, তাহলে কি 1/16 মিলে যায়, তাই না? এই অনুপাত মিলে যায়, তার মানে কি উত্তর হচ্ছে 48। আপনাদের যেটা পছন্দ হবে সেই অনুসারে আপনারা করবেন। এখানে আরেকটা অঙ্ক রয়েছে কি, 5/18, কি 5:18, 7 কি 2, আবার 3:6, এর মিশ্র অনুপাত কত? আমরা তো জানি মিশ্র অনুপাত কি, হ্যাঁ, মিশ্র বা যৌগিক, যে এই যে পূর্ব রাশিগুলোর কি গুণফল করলে পূর্ব রাশি হবে, তার মানে কি এখানে কত হচ্ছে, 3 × 7 21, আর 5 গুণ করলে কত হয়, 105, তাই না? পূর্ব রাশি হবে কত, 105, আর উত্তর রাশিগুলো কি 18 × 36, আর 6,
যদি আমরা গুণ করি 10 36 আর 6 6 6 36 6 হলো 3 3 6 18 21, এটা হবে কত? উত্তরটা সেটা হবে 216। তাহলে তাহলে এখান থেকে হ্যাঁ আমাদের উত্তর হচ্ছে কোনটা? আচ্ছা, যেহেতু এই ফরম্যাটে এখানে কোনো অপশন নেই, তাহলে কি করতে হবে আমাদেরকে? আমরা কাজ করে এটাকে ভাঙ্গাই, হ্যাঁ, অর্থাৎ লঘিষ্ঠ করে প্রকাশ করি। আচ্ছা, 105 ডিভাইডেড 116, তাই না? এটাকে এটাকে দেখেন, 105কে যদি আমরা 105কে যদি আমরা কী করি, 5 দিয়ে 3 দিয়ে, হ্যাঁ, যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে 105কে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে কি আসে? 3 3 9 1 5, হ্যাঁ, 3 5 15। কেন আমি এই 3 দিয়ে ভাগ করলাম? কারণ এখানে 35 রয়েছে, ঠিক আছে? একটাকে ফলো করতে হবে এখানে। তাহলে কি 3 দিয়ে ভাগ করলে কত আসে? 35। আবার 3 দিয়ে যদি ভাগ করি, 3 7 21, 3 দুগুণে 6, তার মানে কি এটা মিলে যায়, ঠিক আছে? এখানে এখানে আরেকটি অঙ্ক রয়েছে কি, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে এটা, পূর্বপদ 36 হলে উত্তরপদ কত? এই ধরনের অঙ্কগুলো যখন আসবে আমরা একটা কাজ করব। এখানে পূর্বপদ এখানে কত রয়েছে? অনুপাত 9। এখানে পূর্বপদ রয়েছে কত? 36। তাহলে উত্তরপদ কত? তাহলে আমরা কাজ করব, এই যে পূর্বপদটাকে মেলানোর জন্য আমরা এই যে 9কে কত দিয়ে গুণ করলে পূর্বপদ মিলবে? এখন তো 9 4 দিয়ে যদি গুণ করি, তাহলে কি কত আসে? 4 9 36। তাহলে একইভাবে এটাকেও 4 দিয়ে গুণ করতে হবে। 4 15 কত? 60। তাহলে উত্তর হচ্ছে 60, ঠিক আছে? এখানে আরেকটা বলছে কি, 1 অনুপাত বি ইকুয়াল টু কি, সরি, এ অনুপাত বি ইকুয়াল টু 4 অনুপাত 7, বি অনুপাত সি ইকুয়াল টু 5 অনুপাত 6 হলে এ অনুপাত বি অনুপাত সি ইকুয়াল টু কত, তাই না? আমরা কি জানি? আমরা ধারাবাহিক অনুপাত দেখেছিলাম, তাই না? এক্স অনুপাত ওয়াই বা ওয়াই অনুপাত যদি জেড হয়, তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারতাম? এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড। দেখেন এখানে কিন্তু ওয়াই হচ্ছে কি কমন, তার মানে কি একই রকম। তাহলে যখন আমরা এইভাবে লিখতে যাব, তখন আমাদেরকে এই যে বি, হ্যাঁ, অর্থাৎ বি এর যে মানটা, ঠিক আছে, এই বি এর মানটাকে আমাদের কি করতে হবে? একই রকম বানাইতে হবে। আচ্ছা, কীভাবে বানাইতে পারি? দেখেন এখানে কি রয়েছে? 7, এখানে কি রয়েছে? 5, তাই না? আমরা তাহলে